আজকের আলোচনা ভারতের খুবই প্রাচীন অন্যতম প্রাচীন শহর বারাণসী বা কাশী নিয়ে। হ্যাঁ, বারাণসী। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে এর নানা দিক, এর গভীরতা একটু বোঝার চেষ্টা করব। ঠিক। এটা তো শুধু একটা শহর নয়, আসলে বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতির এক জীবন্ত মিশ্রণ যেন। একদম। বলতে গেলে এটা পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহরগুলোর একটা। আর হিন্দু ধর্মের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান। শোনা যায় স্বয়ং মহাদেব এই শহর প্রতিষ্ঠা করেন। আচ্ছা। তো এর আসল তাৎপর্যটা বুঝতে হলে এর ইতিহাস, এর আধ্যাত্মিক দিকগুলো একটু দেখা দরকার। প্রথমে তাহলে এর ভৌগোলিক অবস্থানটা একটু দেখে নিই। উত্তরপ্রদেশের পূর্ব দিকে গঙ্গা নদীর পশ্চিম পারে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আর বেশ ঘনবসতিপূর্ণ শহর। রাজনৈতিকভাবেও তো বেশ গুরুত্বপূর্ণ এখন, বর্তমান প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র। হ্যাঁ, সেটাও একটা দিক। কিন্তু ঐতিহাসিকভাবে যদি দেখেন, বারাণসী শুধু হিন্দুদের জন্য নয়, ও বৌদ্ধ আর জৈন ধর্মের জন্য এটা একটা জ্ঞান চর্চার খুব বড় কেন্দ্র ছিল একসময়। আচ্ছা আচ্ছা। গৌতম বুদ্ধ তো এখানেই কাছেই সারনাথে তার প্রথম ধর্মোপদেশ দেন। ঠিক ঠিক। আর হিন্দু বিশ্বাস অনুযায়ী এটা হলো সপ্তপুরী, 7টা মোক্ষদায়ী শহরের একটা। আর এখানে মৃত্যু হলে নাকি মোক্ষ লাভ হয়, এরকম একটা ধারণা আছে। হ্যাঁ, এটাই এখানকার মানুষের গভীর বিশ্বাস, যে এখানে মরলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, মোক্ষ। এই আধ্যাত্মিক ব্যাপারটা শহরের মন্দিরে, ঘাটে, সর্বত্রই যেন ছড়িয়ে আছে। একদম। মূল আকর্ষণ অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দির। এটা তো 12টা জ্যোতির্লিঙ্গের একটা, তাই না? ঠিক। এই জ্যোতির্লিঙ্গ শিবের 12টা খুব গুরুত্বপূর্ণ রূপ বা প্রকাশ, যা সারা ভারতে পুজো করা হয়। রোজ নিশ্চয়ই প্রচুর ভক্ত আসেন। হাজার হাজার, শুধু ভারত নয়, বিদেশ থেকেও। আর আছে গঙ্গার ঘাটগুলো, ভাবুন, প্রায় 80টারও বেশি। 80টা? ভাবা যায় না। প্রত্যেকটা ঘাটেরই নিজস্ব গল্প, নিজস্ব তাৎপর্য। যেমন ধরুন দশাশ্বমেধ ঘাট। হ্যাঁ, শুনেছি, খুব বিখ্যাত। আর মণিকর্ণিকা ঘাট, যেখানে দিনরাত সব দাহ চলে, জীবনের শেষকৃত্যের এক জীবন্ত ছবি যেন। আর অশ্বশী ঘাটও তো বেশ পরিচিত। হ্যাঁ, খুব। এই ঘাটগুলো কিন্তু শুধু স্নান বা পুজোর জায়গা নয়, এগুলো শহরের সামাজিক সাংস্কৃতিক জীবনেরও কেন্দ্র। আর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতির কথা তো না বললেই নয়। তথ্যগুলো থেকে যা বুঝলাম, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। নিঃসন্দেহে। প্রতিদিন সন্ধ্যায় ওই আরতি দেখতে যে কত লোক জড়ো হয়। শুধু কি ধর্মীয় আচার? না না না, শুধু ধর্মীয় আচার নয়, এর সাথে আছে সঙ্গীত, প্রদীপ, ধূপ, সব মিলে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। বাহ! এই সম্মিলিত উপাসনাটা দেখতে যেমন সুন্দর, তেমন একটা গভীর আধ্যাত্মিক আর সাংস্কৃতিক সংযোগ তৈরি করে। শহরটার আর একটা পরিচয় তো শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান হিসেবে। প্রাচীনকাল থেকেই তো কাশী জ্ঞানচর্চার জন্য বিখ্যাত। অবশ্যই। আর আধুনিক যুগে দেখুন বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU। হ্যাঁ, BHU। এটা তো এশিয়া অন্যতম বড় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। শুধু আকারে নয়, এর প্রতিষ্ঠার উদ্দেশ্যটাও ছিল খুব গুরুত্বপূর্ণ। কি রকম? ভারতীয় দর্শন আর সংস্কৃতির সঙ্গে আধুনিক শিক্ষার একটা মেলবন্ধন ঘটানো। দারুণ ভাবনা। শিক্ষার পাশাপাশি শিল্প সংস্কৃতিও কিন্তু এখানকার প্রাণ। বেনারসি শাড়ির কথা তো সবাই জানে, তাই না? কে না জানে, বিশ্বজোড়া খ্যাতি। কি দারুণ সূক্ষ্ম কাজ। শুধু শাড়ি নয়, এখানকার শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য, সেসবের ক্ষেত্রেও বারাণসীর অবদান বিশাল। উস্তাদ বিসমিল্লাহ খানের মতো শিল্পীর জন্মস্থান তো এটাই। একদম। উস্তাদ বিসমিল্লাহ খান, গিরিজা দেবী, কত কিংবদন্তি শিল্পী। এই শিল্পটা যেন শহরের আত্মার সঙ্গে মিশে আছে। আর এই শিল্প সংস্কৃতির সঙ্গেই বোধহয় জড়িয়ে আছে এখানকার খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড। ওহ, সে তো বটেই। এখানকার রাস্তার খাবারগুলো নাকি খুব বিখ্যাত। সকালে গরম গরম কচুরি, সবজি। হ্যাঁ। আর বিকালের দিকে টমেটো চাট বা এখানকার বিখ্যাত ঠান্ডাই, লস্যি। আর বেনারসি পান, ওটা তো ছেঁকে দেখতেই হবে শুনছি। অবশ্যই, ওটা তো এখানকার সংস্কৃতিরই একটা অংশ। আচ্ছা, এখানকার সাধারণ জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, প্রধান ভাষা হিন্দি, তবে ভোজপুরিও খুব চলে। জনসংখ্যার বেশিরভাগই হিন্দু। মুসলিম সম্প্রদায় তো আছেন? হ্যাঁ, মুসলিম সম্প্রদায়েরও বেশ পুরনো বাস এখানে। ফলে একটা মিশ্র সংস্কৃতি তৈরি হয়েছে, যেটা শহরটাকে আরও সমৃদ্ধ করেছে। আর যাতায়াত পৌঁছানো সহজ? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আর রেল যোগাযোগ তো খুবই উন্নত।
ভারতের অন্যতম প্রধান জংশন। তার মানে দেশ বিদেশ থেকে পর্যটক তীর্থযাত্রী সবার আসতেই সুবিধা। একদম। ধর্মীয় তীর্থযাত্রী বলুন বা আন্তর্জাতিক পর্যটক, সবার কাছেই বারাণসী খুব জনপ্রিয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বারাণসী যেন সময়কে নিজের মধ্যে ধরে রেখেছে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক জীবনযাত্রা দুটোই একসঙ্গে চলছে। ঠিক তাই। এটা শুধু একটা দেখার জায়গা নয়, বরং একটা অনুভবের বিষয়। আর এখানেই একটা প্রশ্ন মনে আসে, বলেন। মানে ভাবনার বিষয় আর কি। আধ্যাত্মিক পরিবেশ পুরনো রীতিনীতিগুলোকে এতটা ধরে রেখেছে। হ্যাঁ, এটা সত্যিই ভাবার মতো। এই শহরের যে টিকে থাকার ক্ষমতা, এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা আমাদের নিজেদের সংস্কৃতি, তার স্থিতিস্থাপকতা নিয়ে নতুন করে কিছু ভাবতে শেখায় কি?